বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ বিধবা মহিলার। বাংলা আবাস যোজনায় উপভোক্তার নির্মীয়মান বাড়ির ছবি তুলতে ৩,০০০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের উক্তা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝির বিরুদ্ধে। অভিযোগকারিণী ডাঙ্গাল গ্রামের বাসিন্দা নিভা পাল নামে এক বিধবা মহিলা। জানা গেছে, আবাস যোজনার আওতায় এবছর নিভা দেবীর নামে অনুদান বরাদ্দ হয়। প্রথম কিস্তির টাকা পেয়ে তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এরপর দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন জানান। প্রশাসনের এক প্রতিনিধি যখন তার বাড়ির নির্মাণের ছবি তুলতে যান, তখন পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি বাধা দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে ৩,০০০ টাকা না দিলে ছবি তোলা হবে না। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে স্থানীয় রাজনৈতিক মহল। বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা কটাক্ষ করে বলেন, এই ঘটনায় প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস কাটমানির জন্য অসহায় গরিব মানুষদেরও ছাড়ে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন নিভা দেবী। বিষয়টি তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। নাকি দেখতে পেলাম আমাদের পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি কাটমানির পার্সেন্টেজ চাইছেন প্রধান সাহেবের যে ঘর তার টেবিলে। এবং আমাদের কাছে আজকে খবর এসছে আউশ গ্রাম বিধানসভার উক্ত গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে এক ভদ্রমহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এসছে। ভদ্রমহিলার নাম নিভা পাল এবং তার ছেলে হচ্ছে গৌতম পাল। তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িতে প্রথম ধাপের যে টাকা, সেই টাকা আসার পর তাদের লিন্টন পর্যন্ত উঠেছে। তো লিন্টন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা, থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে, সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয় ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি, তার কাছ থেকে তিনি ৩,০০০ টাকা দাবি করেন। এবং ওই ভদ্রমহিলা এবং তার ছেলে গৌতমবাবু বলেন যে আমাদের মাত্র ৩ কাঠা জমি আমরা বন্ধক দিয়েছি, আমাদের ঘরের টাকা তোমরা যদি দাও দেবে, না দাও না দেবে, কিন্তু আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই। তারপরে বলে টাকা না দিলে তোদের ঘর আটকে দেবো। এটা দিদির ঘর, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে এবং এই ঘটনায় কাটমানি দাবি করছে। সুতরাং আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি। এবং এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল মাঝে মাঝেই বলে যে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, পঞ্চায়েতের টাকা কেন্দ্র সরকার বঞ্চনা করছে, জোর করে আটকে রাখছে। আজকে তারা দেখুন কি অবস্থা। বিল্লু মাঝি সভাপতি, উনি বললেন যে ৩,০০০ টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো 10 পয়সা দেবার ক্ষমতা আমার নাই। আমার 3 কাঠা জমি ছিল, আমার 3 কাঠা জমি বন্ধক পড়ে গেছে। কিসের ছবি, মানে কিসের ফটো? ওই বাড়ির ওই নিউটনে ঢালাই ইয়ের ফটোটা দিয়ে তারপরে বুঝলেন কি, তাহলে আমরা পালিয়ে চললাম, তোর যা করা থেকে বিডিওকে জানাগা, যা করবি করগা। আমি বললাম দেখ, মায়ের বাড়ি, মা কোথা থেকে পয়সাটা দেবে বল? তা বাড়ি এরকমভাবে আটকে থাকবে, তাহলে ফটো না হলে কি করব? কত টাকা চেয়েছিল আপনাদের কাছে? ৩,০০০ টাকা। এটা কি, কিসের বাড়ি পাচ্ছেন আপনি? এটা সরকার থেকে যে বাড়িটা দিচ্ছে মাকে, সেই বাড়িটা মা পাচ্ছে। আচ্ছা, এটা কোন পঞ্চায়েত? এটা গুপ্ত পঞ্চায়েত। কে বলেছে আপনার কাছে টাকা চেয়েছিল? কে? বিল্লু মাঝি। সে কে হয়? সে গ্রামের সভাপতি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।